ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এটা দেখে কেউ কেউ আন্দাজ করতে পারছো আমি আজকে কী রান্না করতে চলেছি। সেটা হচ্ছে আজকে করব খিচুড়ি। তো কারণ হচ্ছে আজকে সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে গেছে ভোরবেলা ডিউটি করতে, কারণ আজকে হচ্ছে মানে মন্ত্রীদের একটা মিটিং রয়েছে। তো আমার বর ওইখানে যেহেতু পুলিশে চাকরি করে তো সেই ডিউটিতে বেরিয়ে গেছে। তো আমার বেরোর থেকে আসার পর জানোই আমার অপারেশন হয়েছে বলে আমি ভালোভাবে সেভাবে রান্নাবাড়ি অতটা ভালোভাবে আগের মতো সেই ফেজে শুরু করতে পারিনি, কিন্তু তাও আমাকে টুকটাক কিন্তু এবারে করতেই হচ্ছে, কষ্ট হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গেলে প্রচণ্ড যন্ত্রণা করছে, যেখানে আমার লাংস অপারেশন হয়েছে। কিন্তু আজকে যেহেতু সকাল 8টায় বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে আমাকে আজকে রান্নাটা নিজের রান্না নিজেকে করে নিতে হবে, কারণ বাচ্চা রয়েছে। আমি একা হলে না একটা ম্যাগি করে কিছু খেয়ে নিলাম, কিন্তু বাচ্চা মানুষ রয়েছে তো সের জন্য আমি দুবেলার মতো করে করব। তো কি করব, ভাত করলে তার সাথে তরকারি ডাল এটা ওটা করতে হয়। তো আমি সেই জন্য ঠিক করলাম যে ঘরেতেই যে চাল আছে সেটা দিয়ে আমি আজকে একটুখানি খিচুড়ি করে ফেলি। তো সেই খিচুড়ির জন্য দেখো এখানে যা যা আমার ফ্রিজে ছিল, ধনেপাতা, এখানে হচ্ছে গাজর, এখানে রয়েছে বিট, এখানে ফুলকপি, এখানে বিন। তো বিট আমার এখানে আরও একটু আছে তো আমি এটা দিলাম না, এটা রেখে দিলাম। আর বাকি এখানে আমি মুগ ডাল আর চাল এখানে ভালো করে ভেজে তারপর ধুয়ে আমি এখানে এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এবারে এই কড়াইয়ের মধ্যে সবজিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি ওই হাঁড়িতে দিয়ে দেব। তো সবজিগুলো এখন একটু ভেজে নিই। তো ভাজার আগে সবজিগুলো আরও একটু ভালো করে ধুয়ে নেব, দিয়ে তারপরে ভাজবো। তো তোমরা যারা আগে ধুয়ে সবজি মানে আগেই ভালো করে ধুয়ে তারপরে কাটতে চাটো সেটাও করতে পারো। আর আমি আজকে আগে ধুইনি, তো আমি আগে কেটে ফেলেছি, তারপর আমি এগুলো ভালো করে আগে ধোবো, কারণ এগুলোর মধ্যে মাটির তলার জিনিস বেশিরভাগই সব, তো সেই জন্য এগুলো মাটি মাটি থাকে, বালি বালি থাকে। ভালো করে ধুয়ে তারপর আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। তো এখন ধোয়ার জন্যে আমি এরকম ঝুড়ির মধ্যে সব সবজিগুলো নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভেজে নিই। তো সবজিগুলো ভালো করে দেখো একদম ধুয়ে নিয়ে জল ঝরিয়ে দিয়েছি। এবারে দেব কড়াইতে, কড়াই বসিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো একটু তেল। তো সর্ষের তেলই দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে সব সবজি দিয়ে দিলাম। তো শীতের সবজি এই টাইমে যখন বেশি করে পাওয়া যাচ্ছে, তো এখন ডালে তরকারিতে কাঁচা হোক স্যালাড করে হোক বেশি করে সবজিটা খাওয়া খুবই ভালো। আর আমার যেহেতু রিসেন্টলি অপারেশন হয়েছে তো সেখানে আমার মানে ভিটামিন, প্রোটিন, ক্যারোটিন, ব্লাড তৈরি হবে, সেরকম যা যা গুণ হতে পারে সবজির মধ্যে সেরকম সব রকম সবজি কিন্তু ডাক্তার আমাকে খেতে বলেছে, এবং আমার মেয়েকেও এবং সবাইকেই খাওয়া ভালো। তো সেই জন্য আমি ওই একদম খিচুড়ি করলাম। আর ভেলোরের ডাক্তার আমাকে বলেও ছিল যে মেয়েকে আর আমাকে বলেছিল যে খিচুড়ি করে করে খেতে, কারণ খিচুড়ি একটা এমনই জিনিস যার মধ্যে সবজি দিয়ে করলে সবজির গুণাগুণ তো থাকছেই, প্লাস ভাতের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেটও আমাদের ওই ফ্যানের মাধ্যমে তো আমরা রোজকার ফ্যান গেলে ফেলে দিই। তো সেটা যদি আমরা খিচুড়ি করে খাই, সপ্তাহে 2 দিন কি 3 দিন যদি খিচুড়ি যারা রোজ খেতে পারো তো খুবই ভালো, তবে একবেলার জন্যই ভালো। 2 বেলা 3 বেলা ধরে খিচুড়ি খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে অম্বলের একটা মানে ব্যাপার হয়েই যায়, সেটা সবাই হয়তো জানো, রিলেট করতে পারছো। তো সেক্ষেত্রে একবেলা করে যদি রোজ খেতে পারো তো ভালো, বা রোজ বাচ্চাদের খাওয়াতে পারো, কিংবা বাড়ির সবাই মিলে সপ্তাহে 2 দিন অন্তত কি 3 দিন এরকম সবজি দিয়ে শীতকালে খিচুড়ি যদি করে খাও তাহলে কার্বোহাইড্রেটটা পুরোপুরি ভাতের ফ্যানের মধ্যে থাকছে এবং খিচুড়ির মধ্যেও থাকছে, আর তার সঙ্গে এরকম সবজি তো আছে। আর এই সবজিগুলোর সাথে খিচুড়ি দিয়ে করলে তার খেতে টেস্টও আলাদা। আর তার সাথে খিচুড়ি দিয়ে বেগুন ভাজা হোক, মাছ ভাজা হোক, ইলিশ মাছ ভাজা হোক, কিংবা আমি আজকে যেরকম করব লোটে মাছের ফ্রাই করব, আর তার সাথে থাকছে আমুদি মাছ রয়েছে। তো এখন আমুদি মাছটা ফ্রাই করব কিনা ঠিক করিনি। তো লোটে মাছের ফ্রাইটা আজকে করব, সেটা হচ্ছে একদম খেয়ে কেউ বলবে না দোকানের থেকে ফেল, পুরো সুন্দর করে ম্যারিনেশন করে আমি করব। তো চলো দেখতে থাকো। এটা মোটামুটি কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, তো এটা এখন খিচুড়িতে দিয়ে দেবো। তো দেখো খিচুড়ির মধ্যে সব সবজিগুলো একটুখানি দিলাম,
তো দেওয়ার পরেই পুরো খিচুড়ির কালারটাই চেঞ্জ হয়ে গেল, দেখো। তো আমি কিন্তু এখনও এখানে হলুদ ফলুদ কিছুই দিইনি, মশলাপাতি কিছুই দিইনি। হলুদ, জিরে গুঁড়ো এগুলো সবই দেবো আপাতত, কিন্তু এইটা দিয়েছি। এই যে কড়াইটা রয়েছে তেল, এতে আমি এখন বসিয়ে দেবো একটু টমেটোর চাটনি। তো এখানে টমেটো কুচো করে রেখেছি, দেখো। এই টমেটোটা দিয়েই এখন চাটনি করব, খিচুড়ির সাথে চাটনি। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা এখানে দিয়ে দিলাম। একটুখানি হালকা ভাজা ভাজা হলে তারপর জল দেবো সেদ্ধ করতে। তো তোমরা যারা চাটনি করো তারা প্রথমেই কিন্তু কখনও টমেটো ভাজার পরে বা টমেটো দেওয়ার পর চিনি দেবে না, চিনিটা সবার লাস্টে দেবে, নাহলে কিন্তু টমেটোটা দরকাজলা মতো হয়ে যায়, ভালো করে সেদ্ধ হতে চায় না। তো এখানে দেখো দিয়ে দিলাম। তো এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো কিছু কড়াইশুঁটি, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। তা দেখতেও খুব ভালো লাগে। প্রথমে দিলে কিন্তু একদমই গলে একদম হয়ে যাবে, আর এটা হলে কি একটু বেশ মানে গোটা গোটাও থাকবে আর একটু মুখ পাতেও পড়বে। তো এবারে আমি কিছু কিছু মশলা এখানে দিয়ে দিই। জিরে, এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা, আমি বলতে ভুলে গেছি। যাই হোক, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দেব নুন, আর এখানে একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু সেদ্ধ করতে দেব, সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এবারে খিচুড়ি আমার মোটামুটি হয়ে গেছে। তো এবারে নামাবার আগে এখানে দিয়ে দিলাম গরম মশলা, আর আগে আমি এখানে একটু ঘি দিয়েও দিয়েছিলাম। তারপর লাস্টে এখানে দেবো এই যে ধনেপাতা দিয়ে, আর একটুখানি ফুটিয়ে আমার খিচুড়ি কমপ্লিট। শীতকালে গরম গরম খিচুড়ি, বড়া ভাজা, সেটা ফিশ ফ্রাই হোক বা যাই হোক, ফুলকপির বড়া। তো যাই হোক, খিচুড়ি আমার কমপ্লিট। আর এখানে আমার বসিয়ে দিয়েছি চাটনি। তো খিচুড়ি আর চাটনি হয়ে গেছে। এবার এখানে হচ্ছে আমি বেসনে বিভিন্ন রকমের ম্যাজিক সব মশলা আমার তৈরি করা সব এখানে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো দু রকম মাছ আছে, এই যে এখানে আমুদি মাছ আছে, এখানে লোটে মাছ আছে, দেখতেই পাচ্ছ লোটে মাছ। তো এইগুলো এবার একে একে সব এখানে দিয়ে দেব। লোটে মাছ, আমুদি মাছ সব এখানে দিয়ে ভালো করে এই মশলাটার সাথে একদম ভালো করে এটাকে ম্যারিনেশন করে, তো এটা কিছুক্ষণ 1 ঘন্টা মতো রাখলে ভালো হয়। তো আমি এখন 1 ঘন্টা মতোই এটা রাখবো, কারণ এক্ষুনি আমি ফ্রাই করব না, হাতে অনেকটা সময় আছে। তো সেজন্য এটা হয়ে গেছে। তো মোটামুটি রান্না আমার কমপ্লিট, খালি ফ্রাইটা করলেই হয়ে যাবে। তো ভালো করে, তো তোমাদের যদি হাতে টাইম থাকে তাহলে রাখতে পারো, আর না থাকলে এই অবস্থাতে ভেজে নিতে পারো। তো আমি কিছুক্ষণ রাখবো, 1 ঘন্টা না হলেও আধ ঘন্টা রাখবো, তারপর এটাকে ফ্রাই করে নেব। চাটনি এখানে হয়ে গেছে, এখানে খিচুড়িও কমপ্লিট হয়ে গেছে। এখানে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম যেগুলো লোটে মাছ আর আমুদি মাছ, তো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমুদি মাছগুলো ছেড়ে দেবো একে একে। তো দেখতে পেলে তো খিচুড়ি, আমুদি আর লোটে মাছের ফ্রাই আর চাটনি দিয়ে আজকে রেসিপিটাও তোমাদের শেখানো হলো। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে, খুব সহজভাবে, যেটা একদম মানে হাতের কাছের জিনিস দিয়েই তৈরি করে দিয়েছি, সেভাবে কিছু মানে আড়ম্বরের প্রয়োজন নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না।